আসসালামু আলাইকুম দর্শক। দেখতে পাচ্ছেন আমি এখন আছি মালিবাগ মোড়ে। এটা আছে সোহাগ কাউন্টার। সোহাগ কাউন্টারে আসছি। এখন আমি ঢাকা আছি মালিবাগ মোড়ে। এখন ঢাকার থেকে মাগুরা যাব। হ্যাঁ, এখন আসছি টিকিট নেওয়ার জন্য। সো আমি সায়দাবাদ যেতে চাইছিলাম, তো ওরা বললো যে না, এই মালিবাগ এই কাউন্টারে আসলে ভালো হবে। এটা সোহাগ কাউন্টার। এখানে হচ্ছে টিকিট নেওয়ার জন্য আসছি। মাগুরার একটা টিকিট। সো আমার টিকিট কাটা হয়ে গেছে। হ্যাঁ, টিকিটের রেট নিয়েছে যে 580 টাকা। সো আমি এখানে বসে আছি, কিছুক্ষণ পর গাড়ি আসবে। আমাকে বললো এখানে বসতে। এখানে যাত্রীরা সবাই বসে থাকে টিকিট নেওয়ার পর। এটা হচ্ছে কাউন্টারের ভিতর। সো আমি কিছুক্ষণ বসে থাকলাম। আসলে অনেক দিন পর বাড়ি যাচ্ছিলাম, তো আসলে ফিলিংসটা অন্যরকম লাগতেছিল, অন্যরকম ফিলিংস। এটা হচ্ছে মালিবাগ কাউন্টার সোহাগের। মালিবাগ কাউন্টার হচ্ছে 3টা টোটাল। এটা হচ্ছে 2 নম্বর কাউন্টার। এটা এখানে হচ্ছে নন এসি টিকিট পাওয়া যায়, আমার দরকার নন এসি। আর একটা কাউন্টার গেছিলাম, সেখানে হচ্ছে যে এসি গাড়ির টিকিট পেয়েছে। আর আমার হচ্ছে এসি বেশি ভালো লাগে না, এসি গাড়ির ভিতর। অবশেষে গাড়িটি চলে আসছে অলরেডি। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়ি, যে গাড়িটির টিকিট কেটে দীর্ঘক্ষণ অপেক্ষা পর গাড়িটি কাউন্টার সামনে এসে হাজির হয়েছে। এটা হচ্ছে সোহাগ কাউন্টার, মালিবাগ রেলগেট সংলগ্ন। এই গাড়িটি আমাদেরকে নিয়ে যাবে মাগুরার উদ্দেশ্যে। আসলে ভিডিওটা 2 দিন পর আপলোড দিচ্ছি আমি, কারণ সময় পাইনি, অনেক ব্যস্ত ছিলাম। আমি আবার সিট নিচ্ছি মাঝে। আমি আবার আগের থেকে সতর্ক, কারণ যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করলে হয় সামনে বেশি ক্ষতি হয়, না পিছিয়ে বেশি ক্ষতি হয়। তার মাঝামাঝি সিটই নিচ্ছি, যেহেতু মানে আগে থেকে সতর্ক থাকলাম। সিটটা হচ্ছে এটা মাঝামাঝি সিট, আর হচ্ছে সিঙ্গেল সিট। সো গাড়িটি কিছুক্ষণ পর ছেড়ে যাবে এখান থেকে। এক লোক বসে মোবাইল টিপতেছে, এও মাগুরা যাবে। সো গাড়িটির সামনে দাঁড়াচ্ছিলাম এখন। আমার গাড়ির ভিতর ব্যাগটা রাখা আছে উপরে, এই যে ব্যাগটা এখানে রাখলাম। কিছুক্ষণ মাত্র গাড়িটি ছেড়ে যাবে মাগুরার উদ্দেশ্যে। সোহাগের এই গাড়িগুলো ভালোই টানে, বেশি সময় লাগে না। দর্শক দেখতে পাচ্ছে গাড়িটি অবশেষে স্টার্ট করছেন এবং গাড়িটি চলতেছে। গাড়িটি ছেড়ে দিয়েছেন মাগুরার উদ্দেশ্যে। গাড়িটি রওনা হলো মালিবাগ থেকে, মালিবাগ বিআইবি রেলগেট সংলগ্ন। সো দর্শক সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন যে আসলে প্রায় গাড়িটি মালিবাগ থেকে 1-1.5 ঘন্টা গাড়িটি রান করছে করে। এখন গাড়িটি প্রায় 1-1.5 ঘন্টা পর ঢাকা থেকে মানে অনেক দূরে পদ্মা সেতুর কাছাকাছি গাড়িটা অলরেডি। এই যে প্রায় মানে মনে করলে 1-1.5 ঘন্টা বসে থাকার পর, গাড়িটি 1-1.5 ঘন্টা চলার পর, তারও বেশি সময় লাগছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তারপর গাড়িটি পদ্মা সেতুতে উঠছে। এই যে পদ্মা সেতুটা আমি পুরোপুরি ভিডিও করলাম। এখন গাড়িটি আছে পদ্মা সেতুর উপর। আমাদের তো যাইতে হলে পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে হয়। এখান থেকে আপনি সব জায়গায় যাইতে পারবেন, খুলনা যাইতে পারবেন, বরিশাল যাইতে পারবেন ডাইরেক্ট। ভাঙ্গা, ফরিদপুর ভাঙ্গা হয়ে যাবে গাড়িটি। এই যে ড্রাইভার, এই যে এটা আছে পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু, যেটা করে দিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা। সবই জনগণের টাকা দিয়ে করছে পদ্মা সেতুটা। তবে একটা জিনিস বুঝলাম, পদ্মা সেতুর 2-4 পাশে, এই পাশের যে রেলিকটা, এই রেলিকটা একটু বড় দেওয়ার উচিত ছিল। কারণ একটা অ্যাক্সিডেন্ট করলে গাড়িটা কিন্তু ডাইরেক্ট পদ্মা সেতুর একবার পানিতে পড়ে যাবে, জোরে বড় ধরনের করলে অ্যাক্সিডেন্ট হলে। তাহলে রেলিকটা একটু উঁচু করে দেওয়া উচিত ছিল, প্রায় 10 ফিট যদি উঁচু করতো সবচেয়ে ভালো হতো। গাড়িটি পদ্মা সেতু হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আপনারা সাথে থাকুন।
পদ্মা সেতু অলরেডি শেষ, পদ্মা সেতু পার হয়ে গেছি আমরা। গাড়িটি এখন মুন্সিগঞ্জের কাছাকাছি। এই যে পদ্মা সেতু ছাড়িয়ে গেছি অলরেডি। সো প্রায় 10-20 কিলোমিটার লাগছে পদ্মা সেতু পার হতে। এখন গাড়িটি হাইওয়ে রোডে উঠবে, হাইওয়ে রোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে অলরেডি মাগুরায় চলে এসেছি। হ্যাঁ, গাড়ি থেকে নামছি। গাড়ি নামার ভিডিওটা আসলে করতে পারিনি, গাড়িটা তো আসলে বেশিক্ষণ দাঁড়ায় থাকে না। সো অলরেডি চলে আসছি। সো 3-3.5 ঘন্টা লাগছে। অলরেডি মাগুরা পৌঁছে গেছি, দর্শক দেখতে পাচ্ছেন।